ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই রিভার্ব বাড়াও মনিটরের ভলিউম বাড়াও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن
मरदूद है पीछे हमें ख्वाब नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, सबाई मोहब्बत ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। আসমত স্পোর্টিং ক্লাব কহলদিয়ার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 24 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইবাদত মাতুব্বর বাদত সাহেব, আপনাদের পরিচিত চেয়ারম্যান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সুস্থ থাকাটাকে খুব ভালো মনে করেন না খারাপ? শুকর তো আদায় করলেন না সেই অনুযায়ী। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নাই। আর আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। সুস্থতার জন্য আল্লাহ এক ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। কে দিয়েছেন? আল্লাহ। রাতে ফ্রি দিয়েছেন, ফ্রি। এই রাতের ঘুমটা এমন এক মহা ঔষধ আমাদের সুস্থতার জন্য। দুনিয়ার কেউ এইরকম একটা ঔষধ আবিষ্কার করতে পারে নাই, বরং আল্লাহর দেয়া ঔষধকে নষ্ট করার জন্য অস্ত্র তৈরি করেছে, মানুষ যেন বুঝতেও না পারে। জীবনটা বিপন্ন হবে, নষ্ট হবে, সেই অস্ত্র হাতে হাতে দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মরণাস্ত্র মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে।
আপনাদের ভলান্টিয়ারের লোক নাই, যাইনি বামে, এত কথা কেন ভাই? মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই সুন্দর বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই নবীর উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। কিস কিস আওয়াজটা কম। ওলামায়ে হযরত আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। আমরা উপর উঠে আবার ভিতর চাপা দিলে কেন? উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? দোয়া করে আপনারা আমিনও বলতে পারবেন না? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে এই উম্মতেরও ইজ্জত বেড়ে যাবে। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এটা একটা বেহেশতের বাগান, যেখানে বসার সাথে সাথে জিন্দেগির সব গুনাহ মাফ। এটা এমন একটা পরিবেশ যেখানে বেতের বাড়ি দেওয়া ছাড়া মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দিলেও চোখে পানি আসে না। আর এটা এমন একটা প্যান্ডেল যেখানে কোরআনের অপারেশন চলে, আর একটা বেনামাজি পর্যন্ত চোখের পানি ফেলতে থাকে। এটা সেই মাঠ, এখানে কেউ চাইলেই আসতে পারে না, চাইলেই বসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই আসার সুযোগ পায়, বসার সুযোগ পায়। কত মানুষ আসার নিয়ত করেও আসতে পারে নাই, আবার অনেকে আসছে ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারে নাই। বিভিন্ন দোকানপাটে আড্ডায় গল্প গুজবে লিপ্ত হয়ে আছেন। আবার অনেকে প্যান্ডেলে আসার পরেও মোবাইল নিয়ে ব্যস্ত,
বরকত পাবে কিনা জানি না, তবে কলবের দরজা বন্ধ যারা মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ান তাদের মোবাইলে যাবে, কলবে যাবে না। আরে ভাই, আমাদের বয়ান তো বয়ানই না, এটা একটা ফ্যাশন চলতেছে। যেমন এক